এই ফ্যানটা কাট আউট করে যেত না, তখন আমি ভাবলাম যে এই তারটা শর্ট আছে, না দিলে এই তারটা একদম ফ্রেশ, সুইচ দিলে পুরো যেত নাকি? সুইচ দিলে কাট আউটটা পুড়ে যেত না, তখন দেখলাম একবারে ফ্রেশ, তার কোনো সমস্যা নেই, কোনো লিক টিকও নেই। তারপরে একটু খুলে দিই, তারপরে তারটা কোনো বডিও নেই, ফ্যানটা কোনো বডিও নেই, কোনো বডিও নেই। এই যে বাইরে গেল বডির সমস্যা, বডির সমস্যা, তার মানে ফ্যানটা কয়েলের সমস্যা, আমরা খুলে দেখতে হবে। এটা অনেক অনেক টাইট, কি করতে হবে, পটি স্প্রে নাই বাড়ি দিতে হবে, বাড়ি দিলে কারণ মায়ের উপরে ওষুধ নেই, আবার এমন মার দিন না যাতে পরে পুরা বান যায় পরে। কালা ভাইয়ের মনে একদম কি ভালো করতাম, মাঝে মাঝে ভালো ঘুম করতে চান যাক, মনের কথাটা যেহেতু প্রকাশ করেছে, ভালো আছে না আমার লেগে। বেশি জোর করলে বড়িটা হাঁটতে দেবো গা, তো হাত করলাম, ট্রাই করে দেখলাম বাইরে না, এটা হিট দিতে হইব। আমরা হিটটা দেন ব্যারিংটা বরাবর সোজা, ভিতরে ব্যারিংটা আছে, নিজে কুইলাই করছে, দিছি কুইলাই করছে। কলটা বড় লাগে দিন, এটা হয়েছে, এটা তো 16 কুপের, একটা কুপে 16টা করে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 16টা 16 ধরনের 32 কুপের, কিছু কিছু 14 কুপের। পাশাটাকে খুলে নিলাম, এটা খুলতে সুবিধা হবে, এখন ধইরা এবার মুছা দেওয়া যাইব, যার কারণ আগে এই পাশাটা খুলে নিলাম। মাছ মেরে অনেক সময় ফ্রিজটা চেষ্টা করি, ফ্রিজটা কিনতে পারা, তুমি দেখ জালিয়াতি করতেছো, তাই গাগুর ঠিক যাইতেছে, তুমি মামুর মতো কইলা জানুর আলম ভাই লাগে বুট চাইতে আমি গেছিলাম, মামু কই আছে বুট যে আমি বুটটা আমি কি দেখবো, মানে জোরে বুট দিবারি নিমু না কইলা জি মানে খুলে নিলাম। চাচা কি করবো,
এটা অনেক জাম গাম মনে চাষ ওটা উপর দিয়ে আবার উপরে দিতে একটা গ্যাস উত্তর কত দিন যা 115 থেকে 130 টাকা এটা সান মুন বিভিন্ন কোম্পানি আছে এটা হলো মুন হিট দিলেই সুবিধা এই শর্টে যাওয়ার কারণ হচ্ছে ক্যামেরা কাছে আনো এই যে গুড়াটি ফুটিয়েছিল বুঝা বাসে বাসে গুড়াটি ফুটিয়ে ফুটিয়ে দেওয়ার জন্য শর্ট হয়ে গেছিল সুতোতে বানো দিছে করা হইলে পুরে দেখতে আলগা হয়েছে নিয়মভাবে কাটতে যাতে কয়লা যাতে না লাগে সতর্ক থাকতে হবে আমি তো অনেক হার্ড হয়ে গেছে তারটা বাদ দিলাম না তারপর আমার সাথে তো কোনো মানুষ না চলতে আরে যা বিশ্বের মধ্যে কোনো মানুষ কেলে চলছে না এটা আমি চাইছি এই ফ্যানেরটা করলে প্রথম যে ফ্যানেরটা করছিলাম না এটা 2 দিন পরে ছেড়ে দেন কারণ একটা স্টক রেখে রেখে থাকতে হবে সামনে গরম হইতেছে অনেক সব দিন পাওয়া যাচ্ছে আবার ওই তোমাদের টানলে ঘুরতে সিটে সিরা হয়ে করবো মানে টানতে আমরা এইভাবে টান দিতে হবে যাতে সুন্দর করে তাই যাতে আমরা কয়লার বুঝতে চাপ না করে এই কয়লাটা আমার সিগন্যাল না এই কয়লাটা বান্ধা কয়েল স্টার্টিং আমি গঙ্গা পারলে চেক দিন
এটা ওকে এটা এই যে ফায়ার করে এই দিকে দাদা ফায়ার করে দেন দাদা দাদা এখন আমি এটা বাঁচানোর মতো কোনো সিস্টেম নেই এটা কল নতুন করে জায়গা বাঁধতে বান্ধন যাবো বাঁধতে গেলে আবার এই যে টিডি ফাইবার করে আমি টেম্পার গেছি একটা থেকে আরেকটা হয়ে যায় তাহলে আমরা কি করতে হবো এটা রান্নাটা বাদ দিয়ে দিলাম বাদ দিতে গেলে কি করতে হবে কি ওকে নাকি আমরা এই মাঝখানে স্লটটা বাদ দিলাম মাঝখানে স্লটটা বাদ দিলে এখন আরেকটা উপায় আছে এটা দিয়ে তো দেওয়া যায় না তাই এটা বাদ দিলাম ভালো করে আমরা পরিষ্কার করি কাম আছে জায়গা কাজ ভালো করে পরিষ্কার করলাম পরিষ্কার করার পরে আমরা এই যে মাথাটা দেখতেছি এই মাথাটা দ্বারা আমরা বাদ দিয়ে দিলাম কিংবা বলে দিলাম আমরা জ্বালাই দিই তারা মাথাগুলো বার করে দিয়েছি ভিডিও শুরুতে তোমার যাইছি যে এই যে জায়গাটা পুড়ে গেছি এটা বাদ দিতে গেলে এই যে মাথাটা বাদ দিয়া এখানে জ্বালায় উড়াই দিয়ে গেল জ্বালা উড়াই দিল জ্বালাটা দিলে কোনো সময় লুজ কানেকশন হয় না কার্বন টার্বন পড়লে এই কারণে জ্বালাতে মূলত জ্বালা দরকার পড়ে না আর অরিজিনাল তো একবারে পিতলে জ্বালা যেতে হবে রান জ্বালা দিচ্ছি অরিজিনাল তো পিতলে জ্বালা দিয়ে দিলাম বাম দিকে সুতারা শুধু গেছে কারণ বড় সুতা আমরা কেসিটা দাঁড় অনেক প্রচুর তার কারণে সাবধানে ফেলতে হবে তার থেকে দেরি হতো
বান্ধা শেষ। এখন আমরা তার এদিক দিয়ে বার করতে হবে, বার করতে হলে তার নিতে হবে। তারপরে আমরা এদিক দিয়ে দিলাম এক 11 করতে হবে, এক 11 এক 11 এই তো 11 মাসে বোঝাইতেছে। নির্বাচন 1 11 নির্বাচন এটা বলতে কি বোঝায়? ঠিক মতো আছে আমরা লিখগুলা এখানে বার করে দিলাম। তারগুলো কেটে দিলাম মাঝখান দিয়ে। একটা তার ক্যাপাসিটার ঘুরিয়ে আর একটা তার ডাইরেক্ট যাবো নাকি সেটা তারের মধ্যে। চেক দিন আবার ঘুরি হয়েছে কিনা, আবার কিংবা কোনো সমস্যা আছে কিনা, পুরাতন কাজ হইলে হইতেও পারে। ওকে শর্ট ভাঙ্গার কাজ অলরেডি কমপ্লিট। আমরা ক্যান্ডারে ফিটিং করুন। হালকা পাতলা ময়লা আছে, ময়লা না ব্রাশ দিয়ে একটা একটু পরিষ্কার করে নিলাম। একটু ন্যাশনাল যে ফ্যানটা আছে এটা একটু ন্যাশনাল যেটা অরিজিনাল না, এটা একটা ফ্যান একটা যার ভাই আছে কখন লাগে। আমরা এই দাঁড় এই কোনার গলা বাস দিল ওটাটা, তাহলে আমরা হালকা একটু চাকু দিয়ে বসা দেবো। বসা দিলে হালকা পাতলা ময়লা ছাড়া থাকলে সাইডে দিব। অনেক সময় অনেক ময়লা দেখছো, অনেক সময় জানতে হবে কি মনে একটা কুড়ে একটা জায়গা একবারে সেম হয়ে পুরো। আমরা এটা কি করলাম আমরা হাতে হালকা একটু মোবিল নিলাম, নিয়ে আসে আমরা এই জায়গাটা মাঝে ব্যারিং স্পটটা মাঝে আমরা ভরাই দিলাম। ভরাইতে আমরা এই জায়গাতে কত ভরাইলাম, ভরাইতে আমরা
এখানে বয় দেন বয় থেকে কই দেখুন ওকে জামরাটা কমপ্লিট স্পিড দিয়ে ভালোই হয় এখন আমরা এটা বলবো আমরা আরেকটু মোবিল নিলাম হাতে মোবিল নিয়ে আমরা বেরিং স্লটটা থেকে আমরা হালকাভাবে একটু বড়াই দিলাম ঐতিহ্যবাহী টাঙ্গাইল শাড়ি নামে আন্তর্জাতিক স্তরে পশ্চিমবঙ্গের জিআই পণ্য হিসেবে পেটেন্ট নিবন্ধন করে নিয়েছে প্রতিবেশী ভারত। ভারতীয় ভৌগোলিক নির্দেশক পশ্চিমবঙ্গ রাজ্য হ্যান্ডলুম কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের একটি পয়েন্টটা ছিল যে জায়গা 32 নম্বর ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে এই জায়গা করা হয়েছে। ভারতের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দাবি করা হয়েছে টাঙ্গাইলের শাড়ির উৎপত্তি ভারতের পশ্চিমবঙ্গে। মন্ত্রণালয়ের পোস্টে বলা হয়েছে টাঙ্গাইল শাড়ি পশ্চিমবঙ্গ থেকে উদ্ভূত একটি ঐতিহ্যবাহী হাতে বোনা মাল। আমরা হাতুড়ি দিয়ে হালকা হবে হালকাভাবে বয় নিই এদিকে ভারতের নিবন্ধনের বিষয়ে যথাযথ প্রমাণ সহ বিশ্ব মেধা সম্পদ সংস্থার কাছে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানানোর দাবি তাদের। ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে নিবন্ধিত হওয়ায় টাঙ্গাইল শাড়িকে নিজেদের স্বতন্ত্র এবং মূল্যবান পণ্য হিসেবে বিশ্ববাজারে ব্র্যান্ডিং ও বিক্রি করতে পারবেন ভারতের। বাংলাদেশ ব্যাংক বলছে এবার রমজানে পণ্যের আমদানি বেড়েছে 15%। এই ডলার ওপর সমস্যা হবে এরপরও বাজারে সরবরাহ দামে না কেন ব্যাংকগুলো ডলারের নির্ধারিত অথচ 1 বছর আগে এসেছিল দ্বিগুণের বেশি 24,760 মেট্রিক টন। রমজানের চাহিদা বাড়ে ডাল ছোড়া 13 জানুয়ারি এখনো ওকে নাকি জি ওরা কোন দিন সেই দাবি সাধারণ মানুষের। ঢাকা পাটন আছে পাটন আছে কি ফটো এই আদরের
ফ্যানটা একবারে ফ্রি আছে, তার মানে বেয়ারিং সমস্যা মনে হচ্ছে না, অনেক সময় খুলতে গেলে অনেক ফ্যানের বেয়ারিং সমস্যা হবে না। আমরা কানেকশন দিই, কোনটা কোনটা কালেকশন হইতেছে? লাল দুইটা একসাথে করুন, এটা হচ্ছে একটা। এখন আরেকটা লাল কালা দুইটা আলাদা, স্টার্টিং আর রানিং যেটা কয় আর কি, এটা আমি বাংলাদেশ সহজে বুঝাইতেছি। এখন আমরা লালের মাঝে একটা মাথা লাগাইম ক্যাপাসিটার, কালার মাঝে লাগাইম একটা মাথা ক্যাপাসিটার। তখন লাগাই না, ট্রাই করুন যে কয়েলটা ঘুরে কিনা, আমি মোটরটা কাজ করে কিনা। তখন আমরা এই যে কালো রয়েছে রানিং লাইনই পাইছে না, এখন আমরা ট্রাই করি চালু করি। ওকে রানিং আমরা কালার কালার আমাদের মারি দিলাম। আমরা টিউব দিয়ে আমি তোমরা দেখতে 3 নম্বর টিউব ব্যবহার করুন, 4 নম্বর টিউব দ্বারা পুরা দিয়ে তো আমার বলে ব্যালেন্স না, আমরা তো এই মুহূর্তে কথা কই সব জায়গা ব্যালেন্স বলি ইন্টারনেট পাইলে মোবাইল ব্যালেন্স রাখা না। ক্যাপাসিটারে কোন ভূমিকাটা পালন করে? ক্যাপাসিটর হচ্ছে ঘোরাই দেয়, যেমন ড্রাইভার লাগে, সব মেশিনের একটা ড্রাইভার লাগে, স্টার্ট দিয়ে হ্যান্ডেলে ঘোরাই দেয়, ক্যাপাসিটর হচ্ছে এইটা। আর ক্যাপাসিটর ডাইন বামও করে দেয়, উল্টা বা উল্টা করে না, ক্যাপাসিটর কালটা আবারই দেওয়া আছে, ডাইন বাম করে দেয় উল্টা। ব্যায়াম ক্যাপাসিটর করে এভাবে ঘুরে দিই, শেষ। আমরা একদম ওকে ওকে হয়েছে কিনা আমি কই জানি না, এদিক দিয়ে আমি কারেন্ট দিলে ধরুন যে ওকে হয়েছে কিনা। সমস্যা আসলে কোন জায়গায় সমস্যা হয়েছে, এই ক্যাপাসিটর এই জায়গায় এই জায়গা কই গেছে নিচে পড়ে দেখতে, এই কারণে আবার বডি দেয়ছে। ঠিক আছে, রেডি। এই তো ঘুরতে আছে। তাহলে আমাদের ফ্যানের যে কাজটা ছিল সব ওকে নাকি? এই ঠিক আছে। ওকে
এই ভিডিওটা এই পর্যন্তই। ফ্যানের শর্ট ভাঙার থেকে দৌড়ে ক্যাপাসিটারের সমস্যার থেকে দৌড়ে যাবতীয় সব আমরা একটা ভিডিওতে দেখে লাইলাম।